আসসালামু আলাইকুম। ৯০ দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ডে 52 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালও আমরা এই ৩টা বিষয় রেখেছিলাম: বাংলা ব্যাকরণ, মানসিক দক্ষতা এবং ইংরেজি সাহিত্য। এবং আপনারা যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু গতকালই ছিল। যেহেতু একই টাইপের বা একই বিষয় বা একই টপিকগুলো আসতেছে, এই জন্য এগুলোর দ্বিতীয় পার্টটা আমরা আজকে শেষ করে ফেলবো। গতকাল ছিল সমার্থক শব্দের অর্ধেক এবং সেখানে সবগুলো টেকনিকও শেয়ার করা হয়েছে আপনি কীভাবে পড়তে পারেন। সমার্থক শব্দকে দুইটা ভাগে ভাগ করে আপনারা অর্ধেক গতকাল পড়েছিলেন, আজকে আপনারা বাকি অর্ধেকটা পড়ে ফেলবেন। আশা করা যায় সমার্থক শব্দ শেষ করলে আপনি বিসিএস প্রিলিতে 1 মার্কস কমন পেয়ে যাবেন। আর প্রিলিমিনারির প্রশ্ন সমাধান মানসিক দক্ষতার ক্ষেত্রে 10ম থেকে 44তম বিসিএসের মধ্যে যতগুলো প্রিলিতে মানসিক দক্ষতার অংশটা ছিল সেই অংশটার অর্ধেক গতকাল পড়তে বলেছিলাম এবং বাকি অর্ধেক আজকে পড়বেন। এখান থেকে আপনি অনেকগুলো সরাসরি বা একই টাইপের প্রশ্ন অনেকগুলো কমন পেয়ে যাবেন। আর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট রাইটারগুলোর ডিটেলস আর আদার্স রাইটারগুলো শুধুমাত্র হাইলাইটেড অংশগুলো আমরা পড়বো। এইটারও বাকি অর্ধেক গতকাল পড়তে বলেছিলাম, আর আজকে পুরোটা শেষ করবেন এবং প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবেন। তাতে আশা করা যায় যে এখান থেকে আমরা 3, 4, 5টা, এখান থেকে হয়তো বা অনেকগুলো, এটা এক্স্যাক্টলি বলা যাবে না, তবে প্রিলি এবং লিখিত প্রশ্নগুলো সমাধান করলে আমরা প্রায় 10টার উপরে প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। সেক্ষেত্রে এখান থেকে হয়তো অনেকগুলোই প্রশ্ন কমন পাবো এবং সমার্থক শব্দ শেষ করলে হয়তো আমরা একটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো ডে 52টা ছিল অনেকটা ডে 51-এরই এক্সটেন্ডেড রূপ। তো এইটা যদি সঠিকভাবে সমাধান করতে পারেন তো ডে 51 এবং ডে 52 দুইটা মিলিয়ে হয়তো আপনারা পরীক্ষায় 6, 7, 8 মার্কস পর্যন্ত কমন পেয়ে যেতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।